আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো ফিশ ফিঙ্গারের সহজ একটি সুন্দর রেসিপি। এটা খুবই তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে হয়ে যায় এবং খুব মুচমুচে এবং মজাদার একটা টেস্টি খাবার। আবার এই জন্যে আমি প্রথমে একটা কড়াইতে পানি নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে আমি মাছগুলা সিদ্ধ দিয়ে দিচ্ছি। পিছা অনেকে খেতে চায় না, তাই জন্য পিছা এবং অন্য আরও 2টা মাছ নিয়ে আমি সিদ্ধ বসাই দিলাম। তো এই জন্যে প্রথমে আমি নিয়ে গেলাম পরিমাণ মতো একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি মাছটাকে সিদ্ধ বসাই দিয়েছি। যখন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে এরকমভাবে তুলে নিয়ে এটাকে সুন্দর করে কাটা বাছতে হবে। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি আমার মাছগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করলে মাছের মধ্যে আপনার ঝাল, হলুদ, লবণ সবই ঢুকে যায়, তখন মাছটা স্বাদ হয়ে যায়। তাই আমি এখন দেখাচ্ছি আপনাদের এক এক করে কাটাগুলো বেছে নিচ্ছি। কাটাগুলো খুব সুন্দর করে বেছে নেবেন, না হলে আপনাদের মুখে যখন ফিশ ফিঙ্গারটা খাবেন তখন বাচ্চাদের মুখে কাটা ফুটে যাবে বা বড়দেরও কাটা ফুটে যেতে পারে। তো বেছে নেওয়ার পর আমি এখানে কড়াইতে তেল দিচ্ছি পরিমাণ মতো। মাছগুলোকে আমি আবার এখন রান্না করব, তাই বাছা মাছগুলোকে। তো এই জন্য প্রথমে আমি এখানে হাফ বাটিরও একটু বেশি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু নরম হয়ে আসলে তখন এর মধ্যে আমি মরিচ কাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যতগুলো মাছ নেবেন ঠিক সেরকম হিসাবেই নেবেন, ঝালটা হতে হবে। তো আমি এখন আপনাদের দেখা দিচ্ছি যখন এরকম হালকা হয়ে গেল, তো এই পর্যায়ে আমি আপনাদের মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে এখন এটা নিয়ে নিচ্ছি। যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে ভাজা ভাজা, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সব মশলা। তো এই যে হয়ে গেছে, এখন আমি দিলাম 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু নিয়ে নিচ্ছি। তারপরে দিব 1 চা চামচ আদা বাটা দিয়ে সেটা দিয়ে অল্প একটু নিয়ে নিব। আমি এইভাবে এক এক করে প্রথমে রসুন বাটা দিই, তাহলে রসুনের ঘ্রাণটা চলে যায়, কাঁচা গন্ধটা। তারপর আদা। এখন দিয়ে দিলাম আমি 1 চা চামচ জিরা বাটা। এখন এইভাবে এটা সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অল্প সামান্য পানি, খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ আমি আবার রান্না করব। তারপরে এখন দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ একটু কম দিয়ে এখন আবার সুন্দর করে কষিয়ে নেব লবণ দিয়ে। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ সিদ্ধর মধ্যে গেছে, এই জন্য অল্প দিচ্ছি প্রথমে, তারপর লাগলে পরে আবার দিব। কারণ এটা যে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই বেছে রাখা মাছগুলা। এগুলো দিয়েও এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। মাছের সঙ্গে মই মশলাটাগুলো একদম সুন্দর করে মিলাই নিব যতটা সম্ভব হয়। তারপরে যখন এগুলো কিছুক্ষণ মিলে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করা। আলুটাকে সিদ্ধ করে নিয়ে ভর্তা করে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে এই আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু আপনার মাছের এড়া ভাবটা থাকবে, তখন আপনি আর সুন্দর করে ফিশ ফিঙ্গার তৈরি করতে পারবেন না। তো এখানে আপনারা মাসের হিসাবে আলু নেবেন, যেরকম পরিমাণ মাছ ঠিক সেরকম পরিমাণ আলুটা নিলেই হয়ে যাবে। তারপরে দেখেন আমি কি সুন্দর করে মিলাই নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি চেখে দেখলাম যে একটু লবণটা কম হয়েছে, তাই আমি এখন লবণ আরেকটু দিলাম, যেহেতু আলুতে আমার লবণ ছিল না। তারপরে যখন আরেকটু হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া 1 চা চামচ মতো দিয়ে এটা দিয়ে একটু সুন্দর করে নিয়ে নিচ্ছি। খুব যে বেশি কষ্ট বা খাটনি তা কিন্তু কিছুই হবে না, দেখেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন যখন এইভাবে নাড়াচাড়া হতে হতে তেল ছেড়ে যাবে তখন এটা হয়ে গেছে। দেখেন আমার এই যে তেল ছেড়ে যাচ্ছে, এখন দেখেন কড়াই থেকে এমনি কিন্তু উঠে আসতেছে আমার মাছের ইয়েটা। তখন আমি এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা আমি একটা জায়গায় ঠান্ডা হতে দিব। এখন এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমরা আর একটা রেডি করে নিই। এখন আমি এখানে 2টা ডিম একটা বাটির মধ্যে নিয়ে ফেটে নিচ্ছি। তো ডিমের মধ্যে আমি দিচ্ছি একটু মরিচের গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া আর একটু লবণ। এইভাবে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ডিমটা যে কোট করবেন সেটা খুব একটু টেস্টি হয়ে যাবে। তো দেখেন আমি এই যে ফেটে নিচ্ছি, ফেটে নিয়ে এটা রেখে দিলাম। আর এখানে একটু ওই যে বেড ক্রামটাও রেডি করে নিলাম নিয়ে এখন দেখেন আমি সেই মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলাকে আঙুলের শেপে করে একটু করে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি। যেহেতু এটার নাম ফিশ ফিঙ্গার, তাই আঙুলের মতো করে করে নিচ্ছি। তো এখন এই দেখাটা আমার হয়ে গেল। ঠিক এইভাবে আমি এক এক করে সবগুলাই তৈরি করে নিলাম। এখন এগুলো সব তৈরি করা হওয়ার পরে আমি তারপরে আবার কোট দিব। তো দেখেন আমি এক এক করে সব হয়ে গেছে। এখন আমি ওই এক এক করে সবই আমি এভাবে সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আপনাদের সুন্দর করে দেখাই দিলাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো তারপরে আমি এখন যখন সব বানানো হয়ে গেছে তখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ডিমের মধ্যে কোট করতেছি। ডিমের মধ্যে আমি চুবাই নিয়ে আমি এখন বেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে আবার সুন্দরভাবে কোট করে নিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলাই সুন্দরভাবে কোট করে নিব। আপনাদের দেখাই দিচ্ছি, যদিও আপনারা এই প্রসেসিং সবাই জানেন, তারপরও আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখাই দিচ্ছি। তো এক এক করে সবগুলো যখন করা হয়ে যাবে তারপর আমি এদিকে কড়াইতে তেল দিয়েছি, ওটা হালকা হিট হওয়ার জন্য
তো যখন আমার এগুলো সব একদম করা হয়ে যাবে তখন আমি ওইগুলা ভাজতে দিয়ে দেবো। তো দেখাই দিচ্ছি কিভাবে আমি আপনাদের করতেছি। তো যখন আমার এক এক করে সব তৈরি হয়ে গেল তখন আমি এখন ওই তেলের মধ্যে ভাজতে দিব। দেখেন সব দেখাই দিলাম আপনাদের কতটা সুন্দর হয়েছে। এখন তেলটা দেখেন মানে ফুল হিট করে নেবেন না, হালকা হিট করে নেবেন যাতে যেন ওটাই করা যায়। আর ভাজতে লাগবেন হালকা টু মিডিয়াম হিটে, মানে একদম লো হিটেও না আবার একদম হাই হিটেও না, মিডিয়াম হিটেও না, মিডিয়ামের থেকে একটু কম, এই আর কি। তো এইভাবেই আমি আপনাদের দেখাই দিচ্ছি সবে যে কি এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এক এক করে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে আমি ভেজে তুলব। এটা আর কোনো নাই, কিন্তু এটা সুন্দর করে আপনার হালকা হিটে আস্তে ধীরে ভাজবেন, তাহলে ভাঙবেও না, কোনোটা ফাটবেও না। কত সুন্দর দেখেন আমার হয়ে গেছে, কতটা সুন্দর। ঠিক এইভাবে আপনারা এক এক করে সব ভেজে নেবেন। যখন দেখবেন এরকম লাল কালার হয়ে গেছে তখন এটা তুলে ফেলবেন। এগুলা মুখরোচক আপনি পোলাও, খিচুড়ি কিংবা আপনি সাদা ভাত, এমনকি বিকালের নাস্তা হিসাবেও খেতে পারবেন। এটা বিকালের নাস্তা হিসাবে বেশি ভালো চলে। তা আপনাদের দেখাই দিচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে। দেখেন কালারগুলো কতটা সুন্দর হয়েছে এবং এটা এত টেস্টি এবং খাবারটা আপনারা একবার হলেও বাসায় সবাই ট্রাই করবেন। আমি আপনাদের ভেঙে দেখাই দিচ্ছি উপরে কি সুন্দর মুচমুচে, ভেতরে কতটা নরম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।